আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি এসেছি নরসিংদী জেলার দুলালপুর ইউনিয়নের একটি গ্রামে। তো এখানে আসার উদ্দেশ্য হলো, এই যে দেখতেছেন গ্রামটি অসম্ভব সুন্দর একটি গ্রাম। তো এর মাঝে আমাদের এলাকার একজন সম্মানিত ভাই, যিনি নিজের শ্রম, মেধা এবং সততা দিয়ে একটি প্রতিষ্ঠান করে তুলেছেন, যেটা থেকে আমাদের দেশের যুবক ভাইরা এবং যারা উদ্যমী, যারা কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে চান এবং ব্যবসায়িক যে কোনো একটা কাজে একটা করতে চান, মানে স্টাডি করতে চান, তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত। আমার এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় স্পেস নিয়ে ভাইয়া একটা মোরগের ফার্ম করেছেন, সাথে ফিশারিজ এবং গরুর ফার্মও আছে। তো এইটাই আজকে দেখাবো, এই জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। তো এটা থেকে আশা করি আপনারা যারা জীবনে কিছু করতে চান বা নতুন করে শুরু করতে চান, কিন্তু বুঝতেছেন না যে আসলে কিভাবে শুরু করবেন এবং কিভাবে কি করা যায়, তাদের জন্য আমার মনে হয় এটা অনেকটা ভালো একটু পথ দেখাবে এবং সাহস যোগাবে। তো চলুন, আজকে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই ফার্মে, পোলট্রি ফার্মে। আপনাকে ঘুরে দেখাবো যে ভাইয়া কিভাবে কি করেছেন, কিভাবে এত দূর এসেছেন এবং ওনার পরিশ্রমের পিছনে উৎসাহ, ওনার খরচ এবং ওনার সামনের পরিকল্পনা ফিউচারে কি, সেটাই আজকে তার কাছ থেকে জানবো। তো এই যে দেখতেছেন, মেসার্স মোল্লা পোলট্রি অ্যান্ড ফিশারিজ, দুলালপুর, শিবপুর, নরসিংদী। এই দুলালপুর ইউনিয়নের মেইন মোড়ের পাশেই ওনার এই পোলট্রি এবং ফিশারিজ এর প্রতিষ্ঠানটি। তো আজকে আমরা ঢুকবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সম্বন্ধে একটু বললেন। দেখুন সুপ্রিয় দর্শক, আমরা ওনার গরুর যে একটা প্ল্যানিং আছে, এটাও একটু দেখতেছি। মাশাআল্লাহ, অনেক বড় রুম, কিন্তু সেই অনুযায়ী কিন্তু একটু হালকা, মানে গরুটা কম লাগতেছে, গরু কম।
না। আচ্ছা বড় ভাই, আর একটু কথা বলি। আচ্ছা জয় ভাই, এখন আপনার তো আরো লাগবে, সেটা আপনি করবেন, ঠিক আছে। আমাকে এখানে বলেন তো কোন কোন জাতের গরুটা আছে, মানে এটা কতদিন যাবত আছে বা কিভাবে কোন বয়স থেকে আপনি কিনছেন বা কি? এইখানে আপনার যেমন দেশি গরু আছে কয়েকটা, জি, আর ওই যে ফ্রিজিয়ান আছে, ফ্রিজিয়ান, জার্সি আছে, আর নেপালি গিট আছে। নেপালি আছে। অস্ট্রেলিয়ানটা কি ফ্রিজিয়ান বলতেছেন? যেটা ওই যে অস্ট্রেলিয়ানটা। আচ্ছা ওই যে সাদা গরু। আচ্ছা আচ্ছা। এগুলি আপনার কত বয়স থেকে আনলে ভালো হয় বা কত বয়স থেকে আনছেন? আমরা যেগুলি আনছি ওগুলি সবগুলি মনে হয় যে 1 বছর প্লাস ছিল। 1 বছর প্লাস ছিল। আর এখন বর্তমানে এদের বয়স কত আছে? এটা এই দুটা গরু ছিল গত রোজার সময়, মানে গত রোজার সময় কিনা। আচ্ছা আচ্ছা। অনেকগুলি ছিল, বিক্রি করার পরে এই দুইটা দাঁত উঠে না, এই জন্য বিক্রি করতে পারে না, এই দুইটা রয়ে গেছে। আর বাকিগুলি মানে এইবার এই যে আরো গত ধরেন 3 মাস আগে ছিল। আচ্ছা আচ্ছা। তো এগুলি 1 বছরের প্লাস যদি বয়স কিনেন, কিরকম প্রাইস পড়ে, কোত্থেকে কিনেন? প্রাইসগুলি স্থানীয় বাজার থেকে কিনছি আমরা, কিশোরগঞ্জ থেকে, তারপরে আমরাইট বাজার, পোড়াদিয়া বাজার, এরকম বিভিন্ন বাজার থেকে। এগুলি 1 লাখ প্লাস, 95-95 হাজার, জি জি, তারপর 90,000, 86,000 এরকম পড়ছে। এটা কত বছর রাখেন তারপরে বিক্রি করেন? আমরা রোজার ঈদের সময় সবগুলি প্রতি 1 বছর পর পর? আমরা কিনছি 3 মাস হয়েছে, ধরেন আরো 3-4 মানে মাস সামনে ঈদ আসলে যদি মনে হয় যে এটা উপযুক্ত তখন হ্যাঁ বিক্রি করে দেন। আচ্ছা, আর তাইলে এদের খাবারের কি ব্যবস্থা আমাকে বলেন তো, মানে কি কি খাবার দেন? মেশিন আছে, নেপিয়ার ঘাস আছে এবং খড়। আর আমরা খড়, নেপিয়ার ঘাস, আর নেপিয়ার ঘাস খড় হইলে ওদের আর পানিতে দেওয়া হয় রাইস পলিশ, ভুট্টার গুঁড়া, হ্যাঁ রাইস পলিশ, ভুট্টার গুঁড়া, আর হইল ভুসি, গমের ভুসি। আর এমনিতে বিভিন্ন মেডিসিন দেওয়া হয়, যেমন ক্যালসিয়াম দেওয়া হয়, তারপরে আপনার জিঙ্ক। এই গরুর জন্য যে খাবার আপনি ইউজ করতেছেন সেটা মান্থলি কিরকম খরচ পড়ে? যে এতগুলি গরুর জন্য, মানে কয়টা গরু? 1, 2, 3, 4, 5, 6, 20টা গরুর জন্য কিরকম খরচ যায় মাসে? 20টা গরু ধরেন, একটা গরু প্রতি মাসে সর্বনিম্ন 5-6 হাজার টাকা যায়। একটা গরুর পিছনে খাবারে 6,000 টাকা মিনিমাম যায়, তাহলে 6-20 আরো বেশিও হয়, আরো বেশিও যায়। আর এটা তো শুধু আপনার বাদে খাবারেরটা, খাবারে শুধু খাবারটা, আর অন্যান্য ঔষধপত্র, লোক, ফ্যান, এগুলি বাদে? হ্যাঁ এগুলি বাদে। আচ্ছা, ঔষধপত্রের তো অনেক খরচ আছে। ওষুধপত্র আছে, যে আজকে আনলাম ওষুধ, এটা একটু পাতলা পায়খানা, আচ্ছা জন্য ওষুধ আনলাম। ঠান্ডা মনে হয় সহ্য করতে পারে না? ঠান্ডা লাগলে ঠান্ডা ওষুধ দেওয়া। মানে ঠান্ডার জন্য কি এদের গায়ে কোনো সালা বা কিছু দিতে হয় না? না, ঠান্ডার জন্য গায়ে না, শীতকাল আসলে দিতে হয়। আচ্ছা, তো চলেন যাই। ওকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, জহির ভাইকে অনেক সময় দিল, অনেক কষ্ট দিলাম। উনি কষ্ট পাইছেন, নিশ্চয়ই কষ্ট পাইছেন। না, কষ্টের কি আছে, আপনি দেশের মানুষ, দেশের জন্য করতেছেন, আমিও আপনাকে একটু আমি দুপুর থেকে করছিলাম, কিন্তু বলছে ম্যানেজার সাহেব আসতে, ব্যাংকে কাজ করছি। জি, আপনি ব্যস্ত ছিলেন, বললো যে আজান দিয়ে দিচ্ছে, অন্ধকার হয়ে যাবে।
আমি দুপুর থেকে করছিলাম, কিন্তু আপনি বলছে ম্যানেজার স্যার আমি আসতে ব্যাংকে কাজ করছি। জি জি জি, আপনি ব্যস্ত ছিলেন। বললো যে আজান দিয়ে দিচ্ছে, অন্ধকার হয়ে যাবে। উড়ে গেলে তো সব শেষ। আমি দুপুর থেকে করছিলাম, কিন্তু আপনি বলছে ম্যানেজার স্যার আমি আসতে ব্যাংকে কাজ করছি। জি জি জি, আপনি ব্যস্ত ছিলেন। বললো যে আজান দিয়ে দিচ্ছে, অন্ধকার হয়ে যাবে। উড়ে গেলে তো সব শেষ। যুক্ত করলাম, কিছু মনে করেন না, মনে কোনো কষ্ট রাখেন না। আর আমাদের এশিয়ানা বিডি চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি এখানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের খামারে এবং সকলের পক্ষ থেকে। জি, আমি আশা করব যে আপনার এটা দেখে কিছুটা হলেও আমাদের দেশে যারা উদ্যমী ছেলে আছে, যারা যুবক আছে, তারা উৎসাহিত হবে এবং কিছু করার জন্য প্রচেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।